হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি অলক চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শীতকালীন শসা চাষ সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা যারা শীতকালীন শসা চাষ করবেন বলে ভেবেছেন, অর্থাৎ বা শীতকালীন শসা চাষ করেছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তো শীতকালে যে শসা চাষ করবেন, হ্যাঁ হ্যাঁ এই শসাতে কিন্তু অনেক অনেক পরিমাণে অর্থ উপার্জন করা যায়। কিন্তু এই যে শীতকালীন শসা চাষ, হ্যাঁ এই সময় কিন্তু এত পরিমাণে যে রোগে আক্রান্ত হয়, তো আপনাদের কোনো ধারণার বাহির হয়ে যায়। আমাদের এই এলাকায়, অর্থাৎ আমাদের এই উত্তরবঙ্গ এলাকায় যারা যারা শীতকালীন শসা চাষ করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি আমি, শীতকালীন শসা চাষ করতে পারলে খুবই ভালো, না করতে পারলে একেবারে লস। অর্থাৎ আপনারা যে পরিমাণ শসা চাষ করবেন আর যে পরিমাণ আপনাদের খরচ, হ্যাঁ যদি না করতে পারেন শসা চাষ, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লস হয়ে যায়। শীতকালীন যদি শসা চাষ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় ঠিকই। এর সাথে সাথে অনেক পরিমাণে আমাদের এই শসার গাছগুলো রোগে আক্রান্ত হয়। দেখুন তো, আপনাদের যে শসার গাছের রোগ আর আমার এই ভিডিওতে দেখানো শসার গাছের রোগ একই রকম হয় কিনা, যদি হয়ে থাকে প্লিজ কমেন্টে বলবেন। তো এই ধরনের যে রোগগুলো, এই রোগগুলো সাধারণত ভাইরাস জনিত রোগ কিছুটা, আর কিছুটা কীটপতঙ্গের আক্রান্ত হয়ে থাকে। তো এই ধরনের রোগগুলো, যেগুলো ভাইরাস জাতীয় রোগ সারানো খুবই কঠিন হয়ে ওঠে, এবং এতে কিন্তু আমাদের যে শসার ক্ষেত, এটা পুরো একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। তো এই ধরনের রোগ লাগলে অতি শীঘ্রই আপনাদেরকে ফার্টিলাইজারের দোকানে গিয়ে বলতে হবে আমার এই এই রোগ হয়েছে শসার গাছে, ভালো মতো ওষুধ নিয়ে আসতে হবে এবং পরিচর্যা করতে হবে, অর্থাৎ স্প্রে ঠিক মতো করতে হবে। তবে আপনাদের এই শসার জমি, অর্থাৎ শসার গাছগুলো ঠিক থাকবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং সাদামাছি, মাকড়সা, তারপরে হ্যাঁ মানে 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 পাতা হলুদ হয়ে যাওয়া, এই ধরনের যে মানে কীট পতঙ্গ বা রোগে আক্রান্ত হয়ে যায় গাছ, হ্যাঁ এগুলো থেকে কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যায়। এর সাথে সাথে আপনাদের ঠিক মতো পরিচর্যা করতে হবে, সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে, হ্যাঁ বীজ বা কীটনাশক স্প্রে করতে হবে। আপনারা যদি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক কীটনাশক যদি আপনারা স্প্রে করতে পারেন বা ব্যবহার করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনারা শীতকালীন শসা চাষে অধিক লাভবান হবেন। এবং শীতকালীন একটা যে শসা ফসল, হ্যাঁ এই ফসল থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায়। অর্থাৎ আমরা এই সময় আমরা আলুতে ব্যস্ত থাকি, কেউ গম চাষে ব্যস্ত থাকে। তো এরই ফাঁকে ফাঁকে যদি আমরা বেশি না 5 কাঠা 10 কাঠা এই ধরনের জমিতে যদি আমরা শীতকালীন শসা চাষ করি, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমাদের যে হাত খরচের টাকা, এগুলো উঠে যায়। আর শীতকালীন শসা চাষে কিন্তু না এই